শোনো মা, মা আমার শোন। কথা বলবে না তুমি আমার সঙ্গে। কেন মা, কি হয়েছে? তুমি তো আমার সবকিছু মা। তুমি তো আমার কেউ হও না। সোনা, মা এরকম বলো না মা। মা একবার বাবার কাছে এসো, খুব কষ্ট হচ্ছে বাবার। জোরে যাও, তুমি জোরে যাও। কেন এরকম করছো মা? একবার বাবার কথা শোনো প্লিজ। আবার এখানে কি করতে এসছো তুমি? কেন এসেছো? আবার আমার মেয়ের কানে কোন ফুসমন্তর দিতে এসেছো তুমি? কি বোঝাতে এসছো ওকে? আমি কি বোঝাবো? হ্যাঁ তুমি তো বোঝাবে। আজকে তোমার জন্য এরকম করছে, আমি কিছু বুঝি না? সব তোমার কারসাজি, সব বুঝি আমি। তুমি কেন ফুল মাখাতে বারবার এইভাবে কথা বলো? এরকম বিচ্ছিরি ভাবে কেউ কথা বলে নাকি? আমি কিন্তু তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। শোনো মা, মা এসব এসব কি বলছো মা? কি বলছি? আবার বলবো, বারবার বলবো। ডাক্তারবাবু, ফুলমা, তুমি যাও না, এখানেই থাকো তুমি। তোমাকে ডাক্তারবাবু খারাপ কিছু বললেই আমি বকে দেবো। সোনা, তুমি আমাকে ফুলমা বলে ডাকো তাই না? কেন ডাকো? কারণ তোমার গায়ে কেমন মামা গন্ধ। তোমাকে আমার খুব নিজের মনে হয়, একদম কাছের। আর ডাক্তারবাবুকে? ডাক্তারবাবুকে দেখলে কি মনে হয়? মনে হয় না উনি খুব কাছের? শোনো মা আমার। কি হলো সোনা, চুপ করে আছো কেন? বলো, ডাক্তারবাবুকে দেখলে কি মনে হয়? পর কেউ? ডাক্তারবাবুকে দেখলেই মনে হয় সে আমার নিজের কেউ, সব থেকে বেশি কাছের। তাহলে যে তোমার এত কাছে, তাকে তুমি এভাবে ডাকছো কেন? ওনাকে দেখে তোমার যেটা মনে হয় সেটাই ডাকবে। তাহলে কি আমি ডাক্তারবাবুকে বাবা বলে ডাকবে? প্রমিস করো, তুমি আর ডাক্তারবাবু বলে ডাকবে না, বাবা বলে ডাকবে। তাহলে সোনা, তুমি যা প্রমিস করেছো সেটা মনে থাকবে তো? তাহলে এবার থেকে আর ডাক্তারবাবু বলে ডাকবে না, কেমন? কি বলে ডাকবে? বাবা। আমার লক্ষ্মী মেয়ে। মা, হিংসুটি তো এমনি লক্ষ্মী মেয়ে, তাই না? কিন্তু যদি না, আর কোনো প্রশ্ন না, কোনো কথা না। তুমি তো জানো বাবা তোমাকে খুব ভালোবাসে, তাই না? তাহলে জেনে শুনে কাউকে কেন কষ্ট দেবে? এটা তো ঠিক নয় সোনা। তুমি বাবার সাথে যে এমনটা করছো, বাবা কিন্তু এতে খুব কষ্ট পাচ্ছে। এমনটা করো না সোনা। আমি তোমাকে বলছি, তুমি ডাক্তারবাবু বলে আর ডাকবে না, বাবা বলে ডাকবে, কেমন? আমারও খুব কষ্ট হচ্ছে ফুলমা। এই তো আমার সোনা মেয়ে, সব ঠিক হয়ে যাবে না? হিংসুটি, মা যা বলছে সেটা শোনো। রূপা জানে বাবাকে বাবার নাম ডাকতে পারলে খুব কষ্ট হয়, তাই রূপাও বলছে এমনটা করো না।
বল, কি রে বল না, ওখানে কি হলো? করছিস জানিস তো সবকিছু। তুই আয় না, বসবি। হ্যাঁ বস, তুই বস, আগে তোর সাথে কথা আছে, তুই ভালো বস। লাগছে না। ভাই ভাই কেন এভাবে তুই রিঅ্যাক্ট করছিস বলতো? হ্যাঁ কেন রিঅ্যাক্ট করছিস এরকম করে? দেখ দেখ, তোরা দীপার মধ্যে যাই হয়েছে কিনা, তে কিন্তু সব থেকে বেশি এফেক্টেড বাচ্চাগুলো হচ্ছে। ভাই ভাই একমাত্র তুই যদি চাস, তুই চাইলেই কিন্তু সব ঠিক হতে পারে। একবার ট্রাই কর না ভাই, একটাবার চেষ্টা। মিথ্যের সাথে আমি কোনোদিন আপোষ করিনি, কোনোদিন আপোষ করবো না। তাহলে কি চাও তুমি সূর্য? এই অশান্তি চলতেই থাকুক? আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আরে কিছু না চাইতেই তো এত কিছু ঘটে গেছে সূর্য, এত কিছু হচ্ছে। আর কিছু চাওয়ার বাকি আছে? এবার তো থামার কথা। মানে অনির্দিষ্টকালের জন্য এই অশান্তি তো চলতে থাকতে পারে না, এটা তো হতে পারে না, তাই না? সূর্য, আমাদের কথা একটু বোঝার চেষ্টা কর। এই যে দিনের পর দিন তুই বাড়িতে অশান্তি করছিস, তাতে তোর মা, আমরা খারাপ আছি। শুধু তাই নয়, তুই নিজে খারাপ আছিস, তোর ভাই বোন সবাই খারাপ আছে। আর তার থেকেও বেশি হলো বাচ্চাগুলো সাফার করছে। আমাদের কথা বাদ দাও সূর্য, আমার দিকে তাকাও, শোনো। কেন এত কষ্ট পাচ্ছ তুমি? কেন এত সাফার করছো? এভাবে তোমাকে দেখতে ভালো লাগছে না। নিজেকে এত কষ্ট দিও না সূর্য। তোকে কষ্টে দেখে না আমরাও সবাই কষ্টে আছি। কেউ ভালো নেই দাদাই, আমরা পুরনো দাদাইকে খুব মিস করি রে, খুব মিস করি। জয় ঠিক বলেছে, সত্যি পুরনো সূর্যকে আমরা সকলে মিস করি। তুমি যাই বললো না কেন সূর্য, কিন্তু এই হার জিতে লড়াই খেলতে খেলতে আমরা সকলে খুব ক্লান্ত হয়ে পড়েছি, বিশেষ করে আমি। এই লড়াইটা এবার থামুক সূর্য। সূর্য শোনো, তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে আমার কষ্ট হয়। তুমি যতই অস্বীকার করো, যতই তুমি নিজেকে অনাথ ভাবো, তবু আমি তোমাকে পেটে ধরেছি সূর্য, আমি তোমার মা। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখে আমি সহ্য করতে পারি না, আমি পারি না সহ্য করতে। কে করতে বলেছে তোমাকে এত লড়াই? না করলেই তো পারো। মানে সূর্য, তুই তোর মায়ের সঙ্গে কিভাবে কথা বলছিস? কি বললাম? আমি শুধু মাকে এটাই বললাম যে লড়াই করার দরকার নেই, এত লড়াই না করলেই পারে। বেশ, আমি আরেকটু ক্লিয়ার করে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে তুমি আমাকে এতগুলো কথা বললে, দিনের পর দিন লড়াই, হার জিত, খেলা, এই কথাগুলো আমি শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। এগুলো তো আমাকে না বললেই পারো। তাই এসব কথাগুলো আমাকে না বলে তোমার ওই আদরের মেয়ে দীপাকে বলো। ও দিনের পর দিন আমার সাথে যে অন্যায়গুলো করে এসেছে সেটা যেন স্বীকার করে আমার কাছে এসে যেন ক্ষমা চায়, তাহলেই গোটা ব্যাপারটা মিটে যাবে। না, যে ভুলটা ও করেনি সেটা স্বীকার করে নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না সূর্য। বেশ, আমার আনসার আমি পেয়ে গেছি। এখানে আমার আর কোনো কথা বলা থাকতেই পারে না। এক মিনিট দাদাই, তুমি এখনো কথা বলবে আমার সাথে? আপনি আপনি বলছিলেন না যে দিদি যদি নিজের সব দোষ মেনে নেয় তাহলে আপনি দিদিকে মেনে নেবেন? হ্যাঁ বলেছিলাম, এখনো তাই বলছি, সব মেনে নাও। ঠিক আছে, আমি দিদির সাথে কথা বলি। আমিও যাচ্ছি। তুই যাস না, জয়। কেন? কিছু কিছু ব্যাপারে বাড়ির ছেলেরা না থাকাই ভালো। উর্মি তো গেছে দীপার সাথে কথা বলতে, দেখা যাক তাতে যদি বাড়ির এনভায়রনমেন্টটা একটু ঠিক হয়। তুই যাস না।
দিদি, দিদি, তোমরা এখানে বসো, আমি আসছি। দিদি, দিদি, দাদা সব মেনে নেবে বলেছে। সত্যি বলছিস তুই? হ্যাঁ, তুই যদি তোর সব ভুল ভুল কি সব বলছিস তুই? দীপা, তুমি বলেই দাও না যে সূর্য যেটা বিশ্বাস করছে সেটাই সত্যি। আর তুমি সবটা মেনে নিয়ে যদি ক্ষমা চেয়ে নাও তাহলেই তো সব মিটে যায়, বলো? আচ্ছা, দাদাই তো রূপাকে ভালোবাসে, নিজের মেয়ের মতো ভালোবাসে। রূপার মুখের দিকে তাকিয়ে না হয়? কি রে দিদি? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।